আসসালামু আলাইকুম, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে এখন যাব হাসপাতালে, কিছু টেস্ট করাতে হবে। আমার না একদমই মনে ছিল না, কাল রাতে এই যে মাথা ভর্তি তেল দিয়েছি, এখন মনে পড়ছে আরে আমি তো হাসপাতাল যাব। যাই হোক, চলো রেডি হয়ে আগে, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আজকে যেহেতু ইসিজি করতে হবে, তার জন্য একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিব, আর তার উপর বোরকা পরে নিব যাতে ইসিজি করতে সুবিধা হয়। তো এই তো রেডি হয়ে গিয়েছি। আজকে আর ফোনটা নিয়ে যাইনি, ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম, আর এসে আগে গোসল করে নিয়েছিলাম। হাসপাতাল থেকে এসে আগে গোসল করে ফেলছি। এত গরম বাইরে, তার উপর গরম বাতাস, মানে একটুও শান্তি লাগতেছিল না। হাসপাতালে যে বাসায় আসছি, এসে আগে গোসল দিছি, এখন একটু শান্তি লাগতেছে। তারপর গোসল দিয়ে বের হয়ে আসছি, সাথে সাথে আবার ঘেমে গেছি, এত গরম। তার মধ্যে এখন আবার কারেন্ট নাই, সমস্যা নেই, আইপিএস আছে। এইদিকে আম্মু দুপুরের খাওয়ার জন্য আমাদের সবাইকে ডাকছিল। এটার মধ্যে কি আম্মু? ইলিশ মাছ সারিয়ান কি দিয়ে রাখছো? ওই যে জালি। আর ওটা কচু। আব্বুর আজকে বিকাল ডিউটি, 2টার আগে অফিসে যেতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি আজকে দুপুরে সবাই খেতে বসে পড়লাম। আমরা অল্প দিও আম্মু, ওই 4 দিও। আজকে অনেক দিন পর কচু শাক দিয়ে ভাত খাবো। আমার কচু শাক একদমই পছন্দ না। এদিকে আবার আমার হিমোগ্লোবিনও কম, ডাক্তার বলে দিয়েছে আয়রন সমৃদ্ধ খাবার খেতে, সাথে তো আয়রন ট্যাবলেট খাচ্ছি। আমার কচু শাক একদমই পছন্দ না, তার জন্য আম্মু এর মধ্যে মাংস দিয়ে রান্না করছে যাতে একটু হলেও খাই। প্রায় 1 বছর পরে যত সম্ভব কচু শাক খেলাম আজকে। কচুর লতি, কচুর ছড়ি বা কচু জাতীয় যত আইটেম আছে, কচুর কোনো কিছুই আমার পছন্দ না। তবে সত্যি বলতে আজকে কচু শাক খেয়ে এত বেশি ভালো লাগছে আমার ইলিশ মাছ পছন্দ হওয়া সত্ত্বেও আজকে শুধু কচু শাক দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছি। হয়তো কচু শাকটা অনেক বেশি মজা হয়েছে, আর নয়তো আমার টেস্ট পরিবর্তন হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বারান্দায় এসে বসেছি। অনেক সুন্দর ঠান্ডা বাতাস, বৃষ্টিও নেমে গেছে অলরেডি। মানে এই গরমে এত সুন্দর ঠান্ডা বাতাস সাথে বৃষ্টি, ওফ, মানে অন্তর জোড়াই যাইতেছে জাস্ট এক কথায়। দেখো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, বৃষ্টি হচ্ছে। আমার যে কি পরিমাণে শান্তি লাগতেছে ভাই, আমার এত গরম লাগে এখন, কিন্তু এই যে বৃষ্টি নামছে পরে আমার ভীষণ শান্তি লাগতেছে, মন চাইতেছে বৃষ্টিতে যায় ভিজি। 5 মিনিট আগেও কিন্তু বৃষ্টি নামছিল। হ্যাঁ, মানে 5 মিনিট আগেই বৃষ্টি নামছিল, আর এই 5 মিনিটের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে আবার রোদও উঠে গেল। এই দুঃখ কই রাখবো ভাই, মানে কারেন্টও থাকে না, এদিকে বৃষ্টিও 5 মিনিটের বেশি হয় না। ফাইনালি আল্লাহ তাআলা আমার কষ্টটা ভালো মতনই বুঝতে পেরেছে, আর এখন পুরা আকাশ কালো করে চারদিকে অনেক জোরে বাতাস বইছিল। এখন আমার সম্পূর্ণ বাসা অক্সিজেনে পরিপূর্ণ। অতিরিক্ত গরম যখন পড়ে তখন আমার শ্বাস নিতে ভীষণই কষ্ট হয়, কিন্তু আজকে এত বাতাসে আমার এত বেশি শান্তি লাগছিল, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এরই মধ্যে হঠাৎ করে এত ঝড় শুরু হয়ে গেল, আম্মু তো আমাকে বকা শুরু করে দিয়েছে জানালার পাশে বসেছিলাম জন্য। আম্মুর বকার ঠালায় ঘরে চলে আসলাম, আর এসে দেখি আম্মু সন্ধ্যার নাস্তা আমার জন্য রেডি করে রাখছে। এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। এখন এই নাস্তাগুলো করব, আর নাস্তা করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিও তোমাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।